এই মুহূর্তে আমি রয়েছি গভীর সাগরে, যেখানে শত কোটি টাকার বিভিন্ন ভোগ্যপণ্য এবং তেল নিয়ে ভাসছে লাইটার জাহাজ। এমন অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছি একটি জাহাজ, সেটি হচ্ছে এমভি আকিচ লজিস্টিক। সেখানে এই মুহূর্তে কোস্টগার্ড এবং ডিজি শিপিংয়ের যারা কর্মকর্তা তারা সেখানে তল্লাশি করছে, অর্থাৎ সেখানে কী ধরনের পণ্য রয়েছে, কোনো সয়াবিন তেল বা তেলের বীজ বা কোনো ভোগ্যপণ্য রয়েছে কিনা তারা সেটি পরীক্ষা করছে বা তদারকি করছেন। এবং এই মুহূর্তে সেইখান থেকে তাদের কর্মকর্তাদেরকে নামিয়ে আরেকটি টিম এই মুহূর্তে যাচ্ছে বহির্নগরের অন্য একটি জাহাজে। অর্থাৎ আপনারা জানেন এই রোজার আগে থেকে কিন্তু বিভিন্ন ভোগ্যপণ্যের সংকট না থাকলেও কিন্তু বাজারে ভোজ্য তেলের ব্যাপক সংকট আরম্ভ হয়। সাম্প্রতিক সময়ে মূলত হচ্ছে মাদার ভেসেলগুলো থেকে যে সমস্ত খাদ্যবাহী এবং ভোজ্য তেলবাহী জাহাজগুলো বন্দরে থাকে তারা যাতে সেখান থেকে পাচার না করতে পারে এবং দ্রুত পণ্য খালাস করে আমাদের লাইটার জাহাজ যেগুলো আপনারা দেখছেন খালাস করে যাতে পরবর্তী তাদের যে গন্তব্য রয়েছে, হোক সেটা ঢাকা বা বরিশাল বা চাঁদপুর বা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেতে পারে। আমাদের হচ্ছে অভিযানটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের রমজান উপলক্ষে, শুধু রমজান না সারা দেশ সারা বছর ব্যাপী যাতে হচ্ছে ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কোনো অসাধু হচ্ছে মুনাফা লাভকারী হচ্ছে কোনো ব্যবসায়ী বা কোনো সিন্ডিকেট যাতে বাজার নিয়ন্ত্রণ করে, কিংবা আমার হচ্ছে শিপিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে জাহাজগুলোকে হচ্ছে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কোনো কৃত্রিম সংকট তৈরি করে এই ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ভোক্তারা যারা সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতার হচ্ছে মধ্যে তাদের হচ্ছে ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো হচ্ছে ক্রয় করতে পারে, এই জন্যই আমাদের এই অভিযান। আমাদের এই অভিযান এটা নতুন না, আমাদের অভিযান হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে। আমরা হচ্ছে রমজানের 1 মাস আগে থেকে প্রতিদিন প্রায় হচ্ছে 20 থেকে 30টা নৌযান হচ্ছে পরিদর্শন করি। মূলত বাজারে ভোজ্য তেল এক প্রকারের নেই এবং এই যে তেলের যে সংকট সেটি মূলত যারা আমদানিকারক তারা কিন্তু কৃত্রিম সংকট আরম্ভ করেছে বা তারা এটি সৃষ্টি করেছে এমন অভিযোগ রয়েছে। এবং সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি আসলে ঘোষণা দিয়েছেন যে সমস্ত লাইটার জাহাজ বন্দরের বহির্নগরের পণ্য খালাসের 3 দিনের বেশি তারা অবস্থান করতে পারবে না। যারা এইখানে অবস্থান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার ধারাবাহিকতায় মূলত আজকে এই অভিযান।